বিশ্বের বিভিন্ন প্রান্তে মানব কল্যাণে শত শত হাজার হাজার নবী রসুল অলি আবদাল আগমন হয়েছে। যুক্ত হয়েছে আপনাদের সাথে নানপুর ইউনিয়নে কুরবান আলী শাহ মাজার প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন অলিয়া কামেল শাহ সুফি সৈয়দ কুরবান আলী শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরুস শরীফ আজ মহাসমারোহে বিভিন্ন ধর্মীয় বা গাম্ভীর্যের মাধ্যমে এই উরুস শরীফটি পালিত হচ্ছে। নানপুর ইউনিয়নের এই মহান সাধকের আজকের উরুস শরীফে ভক্ত মুরিদ অনুরক্ত ভক্ত যারা রয়েছেন, জাহিরিন যারা রয়েছেন, তারা দিনটি নানা ধর্মীয় বা গাম্ভীর্যের মাধ্যমে পালিত হচ্ছে। যদিও হযরত কুরবান আলী শাহ রহমতুল্লাহ আলাইহির নির্দিষ্ট কোনো নাম উপাধি নেই, আমরা জনসম্মুখে এলাকার ময় মুরব্বীদের কাছ থেকে আমরা এটা জানতে পেরেছি। হযরত কুরবান আলী শাহ রহমতুল্লাহ আলাইহির ঠিক কুরবানের দিনই উপাত হয়েছিল। সেই উপাতকে কেন্দ্র করে এই কুরবান আলী শাহ রহমতুল্লাহ আলাইহি নামকরণ করা হয়েছিল। তিনি কিভাবে এখানে কিভাবে ওনার মাজার প্রাঙ্গণ হয়েছে সেটা আমরা বিস্তারিত গত বছরের আমরা তুলে ধরেছি। তারপর একটু আপনাদেরকে জানাবো তার কারামতি, তিনি কিভাবে এখানে কুরবান আলী শাহ নামে পরিচিত হয়েছে সেটা বিষয় আমরা বক্তা যারা রয়েছেন তাদের কাছ থেকে জানাবো। তার আগামী আমার শ্রদ্ধেয় বড় ভাই নকিব সিদ্দিকী ভাই রয়েছে, ওনাকে যুক্ত করছি, যেহেতু ওনার এলাকারই, ওনারা এই পাঁচপাড়ায় মিলে এই উরুস শরীফটি পালন করে। আমি নকিব সিদ্দিকী ভাইকে যুক্ত করছি। ভাইয়া আসসালামু আলাইকুম। প্রতি বছর আপনারা আসলে এই উরুসটি আপনারা পালন করতেন, এই সুফি সাধকের, এবারও আপনারা পালন করছেন। দর্শকেরকে একটু জানিয়ে দেবেন এই হযরত কুরবান আলী শাহকে বা ওনার নামকরণ কিভাবে হয়েছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জনতা 24 টিভিকে ধন্যবাদ আজকে আমাদের পবিত্র উরুস মোবারক লাইভ করার জন্য। আসলে আমাদের এই মধ্যম পাড়ায় যিনি হযরত কুরবান আলী শাহ ওলিয়া কামেল, উনি আজ থেকে এই ওরসটি ধারাবাহিকভাবে হয়ে আসছে। মূলত 79 বছর, 79তম ওরস এটা। উনি আসলে মূলত সেই সময়ে ইসলাম প্রচারের ক্ষেত্রে এখানে আসার পরে তখন এই কোরবানির দিন একদিন আপনার এই যে ফজরের নামাজের পর আমাদের মধ্যমপাড়ায় যে আমাদের শাহ মোহাম্মদ জামে মসজিদ আছে, সেখানে তিনি এই আপনার অবস্থায় নামাজের পরে তিনি সেখানে ইন্তেকাল করেছেন এবং সেখান থেকে ওনাকে আমাদের এখানে পাড়ার সবাই আপনার তখনকার মুরব্বীরা ওনাকে ওইখানে দাফন করেছেন। দাফন করার পরে ওনার বিভিন্ন জনের বিভিন্ন কেরামত ওনার দেখেছেন। তার মধ্যে একটি হচ্ছে ওনাকে যখন এখানে দাফন করা হয়েছিল এর পরে ধরেন আর কিছুদিন পরে এখানে দাফন করার পরে ওনার এই দেওয়াল দেওয়া হয়েছে, সীমানা দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন আশেক ভক্তরা বিভিন্ন ওনার দরবারে মানতি করে, সেগুলো সফল হওয়ায় সবাই বিভিন্ন সবার সহযোগিতায় এই অনুষ্ঠান প্রতিবারে নিয়ে এবার উদযাপন করা হচ্ছে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে অংশগ্রহণ করছে। আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর আপনারা সকলকে নিয়ে এই উৎসবকে পালন করে, এবার আপনারা কিভাবে পালন করছেন একটু করে জানাবেন। বিষয়টি হচ্ছে আমাদের পাড়ার প্রথমে আমাদের এখানে পাড়ার মধ্যে যে প্রতিটি ঘর আছে সব ঘরের সবাই সহযোগিতা করে এবং এরই পাশাপাশি নানুপুর বাজারের যে সকল ব্যবসায়ী সহ টোটাল কথা হচ্ছে আপনার এই যে এলাকার বাসী সহযোগিতায় এই উরুস উদযাপন করা হয়। এখানে সবাই অংশগ্রহণ করে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই অংশগ্রহণ করে তাদের সকলের সহযোগিতায়। আচ্ছা, সকাল থেকে আমাদের কর্মসূচি কি ছিল? জানাবেন। আসলে মূলত সকাল থেকে এখানে যে কর্মসূচি ছিল তার মধ্যে হচ্ছে পবিত্র কোরআন খতম, এই মাজার গোসল, তারপর হচ্ছে গিলাফ পরানো এবং মিলাদ কিয়াম সহ পুষ্পমাল্য অর্পণ সহ জিয়ারত সহ বিভিন্ন কর্মসূচি ছিল এবং রাত্রে আপনাদের যে মাহফিলে সেমা হবে, সেমার পরে সকলের জন্য উন্মুক্ত ভাবে এখানে আপনার এই তাবরুক বিতরণ করা হবে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানকার যিনি নকিব সিদ্দিকী, ওনার সাথে আমরা কথা বলছি। আমরা জানাচ্ছিলাম এখানকার আন্তঃপান্ত বিষয় নিয়ে যে হযরত কুরবান আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির নামকরণ
এবং তার বৈশিষ্ট্য তিনি এভাবে কোরবান আলী শাহ রহমতুল্লাহ আলাইহি নামে যিনি কি নামে পরিচিত হয়েছিল। তিনি মধ্যমপাড়া শাহী মসজিদ যেটা রয়েছে সেখানে তিনি কোনো এক কোরবানের সময় ইন্তেকাল করেছিলেন। তিনি ধর্ম প্রচারে এসেছিল, সেই ধর্ম প্রচার তার নাম না জানায় এখানকার একটি খাস জমিনে তাকে দাপন করা হয়। দাপন করার পরে তিনি সবাইকে স্বপ্ন দেখাচ্ছেন, সেখান থেকে নিয়ে তাকে পুনরায় দাপন করার জন্য তিনি সেখান থেকে উপরে তাকে দাপন করা হয়। পরবর্তীতে তার যে মাজার শরীফ রয়েছে সেই মাজার শরীফের চার দেওয়াল যখন একটা সমাধিটা করা হয়, সমাধি যখন দেওয়া হয়, ঠিক তখনই হযরত কুরবান আলী শাহ রহমতুল্লাহ আলাইহি সবাইকে স্বপ্ন দেখাচ্ছে যে দেওয়ালটি হয়েছিল সেটা তার হাঁটুর উপর পড়েছে, পা মোবারকের উপর পড়েছে, সেটা সরাই দিতে। এরপর এলাকার সকলে সম্মিলিত হয়ে মাজার সংস্কার করেন। এরপর থেকে মাজারের বিভিন্ন সংস্কার এই অবধি এসেছে। আমরা আরো বিস্তারিত এখান থেকে জানবো। এলাকার একজন আমার সদীয় রয়েছেন, ওনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। আমরা গত বড় হযরত কুরবান আলী শাহ রহমতুল্লাহ আলাইহির বিভিন্ন কেরামত এবং কিভাবে তিনি এখানে উপার্জন হয়েছে বিভিন্ন বিষয় জেনেছি। এবার আপনারা যদি সাধারণ দর্শক যারা রয়েছেন তাদেরকে একটু স্মরণ করে দিচ্ছেন হযরত কুরবান আলী শাহ রহমতুল্লাহর নামকরণ, কিভাবে ওনার এখানে মাজারটা উপাধি হয়েছিল, আসলে তার বংশ বিস্তার ওলি ওয়ারিস এখানে সকলে মিলে তার পুরুষ শরীফকে উদযাপন করেন, একটু করে জানাবেন বিস্তারিত। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের পূর্বপুরুষ থেকে কুরবান আলী শাহ পুরুষ উদযাপন করে যাচ্ছেন খুবই উদ্দীপনার সাথে। উনি আবিষ্কার হয়েছেন আমাদের শাহ মোহাম্মদ জামে মসজিদে। উনি সবসময় এখানে থাকতেন, এমত অবস্থায় নামাজের অবস্থায় তিনি মারা যান। এর পরপর আমার মুরব্বীরা এনে এখানে স্থানান্তর করেন, দাফন করেন। দাফনের মধ্যে একটু সমস্যা হয়েছিল, যখন নাকি ওনাকে দাফন করে মুরব্বীরা চলে গেলেন, ওনাদেরকে বিভিন্ন স্বপ্নের সম্মুখীন করেছে। বলতেছে আপনারা আমাকে এখানে ফেলে গেছেন, ঠিক আছে, অসুবিধা নাই, হ্যাঁ, এখন আমি তো কষ্ট পাইতেছি, কারণ আপনারা যে ওয়ালটা দিচ্ছেন আমার সিনের উপর, আপনারা এইটা আরো একটু দক্ষিণ দিকে আপনারা নিয়ে যান। আচ্ছা, এরপর বিভিন্ন এলাকার যত মুরব্বীরা ছিল, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবাইকে কি করতেছে, স্বপ্নে দেখাইতেছে। তুলনামূলক ভাবে হিন্দুরা তো আরো সিরিয়াস ছিল, বড়ুয়ারা এদেরকে হুকুম করে তোমরা এখানে ওনাকে নুরুল কুদ্দুস, উনি স্কাউটের পরিদর্শক ছিলেন, ইন্সপেক্টর ছিলেন, উনি নিয়মিত সম্মানমূলক ভাবে উনি করে দিতেন। বিধর্মী এটা সংস্কার করেছিল প্রথমে নুরুল কুদ্দুস সাহেব, যিনি বিধর্মী, যিনি বড় একজন না মুসলিম। আচ্ছা, দাফনের পর ও বিধর্মী যেটা বলতেছে নাফিক, ওনার উপর চলতেছে। আর ম্যাক্সিমাম যেগুলো উন্নয়নের কাজ দেখতেছেন ওই পরিবারে করেছিল। টাইলস বলেন, গিলাপ বলেন, মোমবাতি বলেন, হ্যাঁ, আসা যাওয়ার সময় আদবের সাথে সম্মান করতেন ওনার পরিবার বর্গ। এর সাথে সাথে আমাদের মুরব্বীরা বিভিন্ন উপকার পেয়েছেন ওনার থেকে উপকার পেয়েছেন। আজকে প্রায় 90 বছর হয়ে গেছে এটা, কিন্তু ওনার কোনো অলাদ না থাকলেও কিন্তু আমাদের পুত্র সন্তান লইয়ে নিশ্চিন্তাপুর, ধর্মপুর, বক্তব্য সবার সহযোগিতায় আমরা প্রতি বছরেই করে থাকি। সবাই এলাকার লোকের সবাই শ্রদ্ধা করে, সম্মান করে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনছিলাম হযরত কুরবান আলী শাহ রহমতুল্লাহ আলাইহির একটি কেরামত এবং তিনি কিভাবে এখানে শাহিদ হয়েছেন, তিনি কুরবান আলী শাহ রহমতুল্লাহ আলাইহি নামে তিনি পরিচিত হয়েছেন, সেই বিষয়ে আমরা আপনাদের কাছ থেকে জানতে পারছি। এলাকার এই উরুস শরীফকে কেন্দ্র করে এলাকার চতুর্পাশে আজকে এই এলাকার মধ্যে ঈদের একটি আমেজ উত্তেজনা বিরাজ করছে। এলাকার ছোট বড় সকলে মিলে এই উরুস শরীফটি উদযাপিত হয়। এই উরুস শরীফ উপলক্ষে বসেছে গ্রাম্য মেলা এবং এখানে ভক্ত অনুরক্ত মুরিদ যারা রয়েছেন তাদের জন্য সকাল থেকে হচ্ছে এখানে বিভিন্ন তাবরুকাতের ব্যবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যিনি বাবুচিরা যারা রয়েছে, এলাকার দায়িত্বশীল যারা রয়েছেন, তারা সকাল থেকে কিন্তু এখানকার বিভিন্ন দায়িত্বশীল যারা রয়েছেন তারা তাবরুকাত বিতরণ করছেন। এখানকার বাবুচি যিনি রয়েছেন তার সাথে একটু
যুক্ত হচ্ছে, আপনাকে একটু যুক্ত করতে হচ্ছে। সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছি এখানকার তাবরুকাত কার্যক্রম আপনারা ইনকাম দিচ্ছেন। কতটুকু পর্যন্ত আপনারা তাবরুকাত আজকে আয়োজন করেছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই পর্যন্ত 28টা তবরুক রেডি করছি। বাদবাকি চাল মাংস আছে, ডিম দেখছি। তারপরে যদিও প্রয়োজন হয় আরো 2টা বাগানের আশা আছে আমাদের। আপনাদের মজুদ রয়েছে মোটামুটি 30 টাকার আপনাদের হ্যাঁ, মজুদ রয়েছে। আমাদের আচ্ছা, 30 টাকার কত হাজার মানুষের ব্যবস্থা হতে পারে? 3 টাকার মধ্যে প্রায় 3000 3,500 মানুষের কান্তি লাগাইছে। 3,000 3,500 মানুষের তাবরুকাত ব্যবস্থা আপনারা করেছেন। এখানকার আয়োজন গুলো কেমনটা আসলে করতে পারে, কেমনটাই আপনার মনে হচ্ছে? আমার কাছে অনেক আনন্দ লাগতেছে। আমি দরবারে যে কোনো মাজার প্রোগ্রাম নিয়ে আমি ইনশাল্লাহ আসছি আপনাদের মাঝে, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। শুনছিলাম এখানকার বাবুর্চি যিনি রয়েছেন ওনাদের কাছ থেকে আচ্ছা, আলহামদুলিল্লাহ, যিনি বাবুর্চি রয়েছেন বাবুর্চির কাছ থেকে আমরা জানতে পারছি যে এখানে ভক্ত অনুরক্ত যারা রয়েছেন তাদের জন্য 3,000 3,500 মানুষের যে তাবরুকাত ব্যবস্থা রয়েছেন, হাদিয়া তোহফা দিয়ে মানুষ নজরানা দিয়ে মানুষ সহযোগিতা করছেন। সে সহযোগিতার পরিপ্রেক্ষিতে তাদেরকে তারা যুক্ত করছেন। মিনহাজ ভাই, আপনারা তো দায়িত্ব পালন করছেন, আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন ইন্তজাম আপনারা করে যাচ্ছেন। কিভাবে আপনারা উৎসবটা পরিচালনা করছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথম ধন্যবাদ জানাই চ্যানেল 20 জনতা 24 আর ছোট ভাই রেহানুরা, যেহেতু আজ ইয়ানার লেখার মহৎ উৎসব কাজিয়ানোরা আজ তুলি ধরে কারণ মনে করেন আর আজ 79 বছর হইতে আর দাদা তার হইতে লই আমরা পূর্বপুরুষ করে এসেছি এবং ইয়ানোরা আমরা আজ দিন পর্যন্ত করি দেয়। তো আর প্রতি বছর ব্যাগুলো জানেন আর লাইট 10টা করে উন্মুক্ত তাবরুক বিতরণ হয় এবং মারাত্মক শরীয়ত বিরোধী হলো হাসপাতাল নয় ব্যাগে শরীয়ত মোতাবেক হাসপাতাল। তারা যেটা কিছু আছে ব্যাগে মানে হাদিস কোরআনের আলোকে করিয়ে হাত ব্যান করে দেয়। সকালে তুমি কি কি কার্যক্রম? আর পবিত্র খতমে কোরআন, খতমই খতমে খাজা গানো মিলাদ কিয়ামই এবং দোয়া মোনাজাত সকালে। আমরা দেখি না বিভিন্ন জায়গাতুল মানুষজন আছে ওনারা তাবরুকাত বিতরণ রান্না করতে লাগবেন, যারা তাবরুকাত যারা গিয়ে আমার ওনারা তারা শরিক শামিল মোটামুটি বিয়াকি যে পূর্বের যে পরিকল্পনা বা সামনের যে পরিকল্পনা কতটুকু ওনার সাকসেস থাকবে? ইনশাআল্লাহ 100% সাকসেস আছে। যেহেতু আমরা যেটুকু মানুষ হাতে দিই আমরা প্রত্যেকটা মানুষের হাতে হাতে তবরুক সহসা দিই, মানে নানা নিজ দায়িত্ব সহসা দিচ্ছি প্রত্যেকটা মানুষের হাতে হাতে তবরুক দিয়ে। মোটামুটি আমরা দেখি চতুর্পাশের মানুষের কিন্তু কুরবানি শাহ রহমাতুল্লাহ মাজারের মধ্যে জিয়ারত করে, অনুদান দেয়, বিভিন্ন মানুষ সহযোগিতা করে। এই কুরবানি শাহ মাজার তো যদিও ইয়ে তো ও তো আমরা ঘরের তো নাচ্ছি কিভাবে আছে তারা তো নজর শুনে খালতে মুরিদ বলার মুখ টিফুন আসলে কুরবানি শাহ মুরিদ কলার মুখ এখন বলি দি আমরা যেহেতু আমরা দাদা কলার মুকুট নিলাম ও কোরবানের দিন নাকি সকালে আমরা মসজিদের মধ্যে মারা গেল এবং মারা গেলে এলা অবস্থা দেখা গেল ওরা খাবন ফরার মধ্যে এবং উতুরিতে নিয়ে আছে বুঝলো না। ইয়ার ফলে আরো স্টোরি হয়তো গেলে তো অনেক লম্বা সময় লাগিব, তো ভাই শর্টকাটে শেষ করে দিন যাবে। অর্থাৎ কুরবানির দিন মারা গিয়ে কুরবানির দিন মারা যাওয়ার পরে তার সমাধিঘর হয়ে এরপরে ধারাবাহিক ধন্যবাদ। আশা করি আগামীতে এই ধরনের উরুস উদযাপনের মাধ্যমে এই নানপুর মধ্যমপাড়া যারা রয়েছেন শাহ মোহাম্মদ বাড়ি জামে মসজিদের যিনি নামাজ অবস্থায় ঠিক কুরবানির দিন তিনি ইন্তেকাল করেছেন, সেখান থেকে তার নাম খুঁজে না পাওয়ায় পবিত্র দিনে ইন্তেকাল করায় তিনি তার কুরবানের নামকে কুরবান আলী শাহ নামে তিনি আসলে এই জনপদের মানুষের কাছে পরিচিত লাভ করেছেন। এই ধারাবাহিকতা তিনি তার পূর্বপুরুষ ধরে এই পর্যন্ত 79তম উপাস দিবসের উরুস শরীফ উদযাপন হচ্ছে। এই উরুস শরীফকে কেন্দ্র করে চতুর্পাশের মানুষ কিন্তু এখানে আগমন করছেন। সেই উরুস শরীফ আগামীতে আরো জাঁকজমক হবে, আরো দূর প্রসার হবে। ইসলামের শরীয়ত আইন কানুন মেনে রিয়াজত জিয়ারত সবগুলো এখানে হবে, এটাই কামনা করে এই উরুস শরীফকে কেন্দ্র করে আশেপাশের মানুষজন এসেছে এবং গ্রাম্য মেলা বসেছে। মা বোন যারা রয়েছেন কেনাকাটা তারাই কিন্তু এখানে
গ্রামওয়ালাতে কেনাকাটা করছেন, দূর দূরান্ত থেকে ভক্ত যারা রয়েছেন, অনুরক্ত যারা রয়েছেন, তারা এখানে শেয়ার করছেন। যারা নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করছেন, এখানে শরীক হচ্ছেন। হযরত কুরবান শাহ রহমতুল্লাহ বার্ষিক উরুস শরীফ থেকে আপনাদেরকে যুক্ত করেছি জনতা 24 টিভিতে। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।